হ্যালো বন্ধুরা, আমরা একটা আজব পৃথিবীতে বাস করি, তাই না বলো? এই পৃথিবীতে কত ধরনের মানুষ থাকে সেটাই ভাবছি। দেখো, আমরা মায়েদের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে কি শিক্ষা পাই? বাবা মা হচ্ছে আমাদের ভিত, সন্তানকে তৈরি করার যে ভিতটা যদি ভালো না হয় না, তাহলে সম্পূর্ণ এটা নড়বড়ে হয়, যে কোনো সময় ভেঙে পড়ে যায়। সেটা যে কোনো কিছুর ভিতটা আগে দরকার। সেই ভিতটা তৈরি হয় বাবা মায়ের কাছ থেকে। বিশেষ করে মা, পরবারিশটা পুরোটাই মায়ের ওপরে কিন্তু ডিপেন্ড করে, কারণ বাবা তো থাকে না। বাবার সঙ্গে একটা বাচ্চা ওইভাবে অ্যাটাচড হতে পারে না। ছেলে হোক মেয়ে হোক, যেটাই হোক না কেন, 10 থেকে 12 বছর পর্যন্ত মায়ের সঙ্গে যে অ্যাটাচমেন্ট থাকে, মেয়ে হলে তো আরও অনেক লং টাইম, হোল লাইফের জন্যই থাকে, কিন্তু অন্তত ওই 15-16 বছর 20 বছর পর্যন্ত মায়ের সঙ্গে মেয়েদের একটা অন্যরকম বন্ডিং থাকে। যখন বড় হয়ে যায় তখন আস্তে আস্তে তার জোনটা আলাদা হতে থাকে, সেটা আলাদা। কিন্তু ছেলে হলেও 10-12 বছর পর্যন্ত কিন্তু মায়ের সে একদম ঘেঁষা হয় প্রচুর, সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখবে। কারণ মা পারভারিশটা অন্য কেউ দিতে পারবে না। মা হাতে ধরে তার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো মার হাত ধরে শেখা, মার হাত ধরে মার মুখ দেখে কথা বলা। মা কথা বলে বাচ্চার সঙ্গে, যখন ছোট থাকে মা কথা বলে, তারপরে বাচ্চা উ দেখবে মার একটা ফিলিংস। কারণ আমরা তো জানি যে পৃথিবীতে একটা মানুষের বাকি মানুষদের সঙ্গে যতদিনের সম্পর্ক হোক না কেন, সেটা রিলেটিভস হোক বা অন্য কেউ হোক বা বাইরের কেউ পরিচিতি যাই হোক না কেন, শুধুমাত্র মায়ের সঙ্গে সেই মানুষটির সমস্ত পৃথিবীর সব মানুষের থেকে তার সঙ্গে সম্পর্ক 9 মাসের বেশি হয়। কারণ মা সৃষ্টি তার ভেতরে তৈরি করছে। হ্যাঁ, বাবা ছাড়া সেটা সম্ভব নয়, একদমই সম্ভব নয়, কিন্তু তৈরি তো করছে মা না থাকলে, মায়ের যে গর্ভটা সেটা না থাকলে সেই ইস্যুটা তৈরি হতোই না। তারপরে তো তার রূপদান থেকে শুরু করে তার A to Z সবটাই মায়ের গর্ভ থেকে হয়ে আসে। তারপরে মায়ের শিক্ষায় সেই শিক্ষা, তার বেসিকটা তৈরি হয়। সেইখানে দাঁড়িয়ে দেখো, এই সাবজেক্টের ওপরে আমি খুব একটা ভিডিও করি না, একদমই করি না, কারণ আমার নিজেরই মন থেকে ভালো লাগে না। কারণ একটা মেয়ে এতটা নোংরা হতে পারে, যার কারণে আমি কিন্তু এই টপিক্সটার ওপরে ভিডিও একদম খুব কম করেছি। আমার ভালো লাগে না বলে আমি করি না। কিন্তু আজকে আমি বাচ্চার বাবার একটা ভিডিও দেখে আসলাম, তো তারপরে মনে হলো কিছু কথা বলা উচিত। তোমরা দেখতে পাবে আমি কিছু যেটা আজকে বাচ্চার বাবা রিভিল করলো, তো সেখান থেকে বললো এসএস নেই, চ্যাটগুলো পড়ো। ওইভাবে ভিডিও ধরে তো পড়া সম্ভব নয়, তো চ্যাটগুলো পড়লাম, সেখান থেকে কিছুটা ধরে আমি আমার থাম্বনেলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই অনেকে জেনেও গেছো অলরেডি, আর যারা জানো না একটু দেখে নিতে পারো। তো এই হচ্ছে এর ক্যারেক্টার। সরি বন্ধুরা, আজকে আমার মেয়ে আসেনি, মেয়ে আগেই চলে এসছে, আমার মা এসছে, যার জন্য আমি দরজাটা খুলতে গেছিলাম। যাই হোক, তো যেটা বলতে চাইছিলাম, তো সেখান থেকে আমি এই এসএসটা নিলাম এবং চ্যাটগুলো দেখলাম। কতটা নিকৃষ্টতম একটা মেয়ে হতে পারে। হাজব্যান্ড ভালো না বা হাজব্যান্ডকে ভালো লাগছে না, তার জন্য আমি অন্য কারোর সঙ্গে সম্পর্কে থাকতেই পারি, যেতে পারি, সেটা এখনকার দিনে হয়। একাধিক সম্পর্ক, এটাকে ভালোবাসা বলে? আচ্ছা, এত চাহিদা, কয়েকটা ভিডিও আমি করেছিলাম এই টিনুকে নিয়ে। এত চাহিদা একটা মানুষের শরীরে, একটা মেয়ের শরীরে কত চাহিদা থাকতে পারে, এটাকে কি বলে? আর তারপরে দেখবে অনেকের একটা এরকম একটা ফোবিয়া থাকে, যে কেউ আছে খুব কথা বলতে ভালোবাসে, অপোজিট পার্সনের সাথে কথা বলতে ভালোবাসে। সেটা অনেক ছেলেদের ক্ষেত্রে হতে পারে, অনেক মেয়েদের ক্ষেত্রে হতে পারে, যে তারা ফোনে কথা বলতে ভালোবাসে। সেটা এক রকমের অ্যাট্রাকশন। কিন্তু আমরা এই টেনুর ক্ষেত্রে কি দেখেছি, ও শুধু কথা বলে না, ওর ফিজিক্যাল চাহিদা যেটাকে বলে, ওর সেই খিদেটা মেটানোর জন্য ওর নতুন চাই। আমরাও তো এই সমাজেরই মেয়ে, আমরাও সংসার করছি। ও কি বলতে চায়, ওর আজকে এই ওর ক্যারেক্টার মোটামুটি অল ওভার সোশ্যাল মিডিয়া সবাই জেনে গেছে। কালকে রাত্রিবেলা ফুকলার লাইভ তো আমার মনে হয় তোমরা সবাই দেখেছো, তো অনেকে লাইভ তুলেও দিয়েছে তার ভিডিও। তো আমি কখনো কারো জিনিস, আর এখনকার সময় ডেটে দাঁড়িয়ে আমি খুব কম ইউজ করি, কারো ক্লিপ ইউজ করি না খুব একটা, তো যার কারণে আমি লাইভটা তুলে দিইনি, কোনো অংশই তুলে দিইনি, অনেকেই দিয়েছে। তো দেখেছো, ফোকলা তো পুরো এই অবধি নয় গো, পুরো এই অবধি খাওয়া ছিল, ওর কথার সাথে কথা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে ওভারঅল অনেক কিছু বললো, সাইয়া রাজু ভাইয়া সাইয়া। বাবা, কত তামাশা দেখবো, তাও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ওয়াইটিতে। এই টিনু মেয়েটি এই ওয়াইটিটাকে কোন জায়গায় নিয়ে গেছে বুঝতে পারছো? থামার নামই নেই, নতুন এক একটা কন্টেন্টের ওপরে উঠে আসছে ওর ওর বায়োগ্রাফিটা আমার মনে হয় কোনো মিউজিয়ামে দিলেও রাখবে না, এতটা নোংরা। আমরা জানি যে
মেয়েরা কিছু শ্রেণীর মেয়েরা হয়তো কেউ পরিস্থিতির শিকার হয়ে কোনো একটা জায়গায় তাদেরকে নামতে হয়, সেটা আলাদা বিষয়। আবার অনেকে আছে যে স্বইচ্ছাতেও যায়, একদম স্বইচ্ছা যায় না সেটা বলা ভুল, অনেকেই আছে স্বইচ্ছাতেও যায়, কিন্তু তার থেকেও এই মেয়েটি এতটাই জঘন্য। প্রথমত বিয়ে দিল, আমার মনে হয় মানে বিয়েটা দেওয়া হয়েছিল মেয়েটি মানে আগাগোড়াই এরকম নোংরা ছিল, যার কারণে তড়িঘড়ি বিয়েটা দিয়ে দিয়েছে হয়তো দেখে শুনে আর কি, আর ফেসেছে গিয়ে এই বাচ্চার বাবা। যাই হোক, বিয়ের পরও হয়তো প্রথম 2-3 বছর ভালোই কেটেছে, তারপর তো আস্তে আস্তে এর রূপ হয়তো মানে নিজে যত আরেকটু ম্যাচিউরড হয়েছে তত আরও এই রূপটা খুলে উঠেছে, যেটা বলা যাচ্ছে বোঝা যাচ্ছে আর কি। তো সেই জায়গায় বাবা মা সন্তানকে শাসন করবে, সন্তান কোনো অন্যায় করলে শাসন করবে। আমরা এখনও কোনো অপরাধ করলে, মানে অপরাধ যদি নাও করি, এমন কোনো কাজ অপরাধ মানে সেই অপরাধ তো না, ধরো সাংসারিক জীবনে হাজব্যান্ড ওয়াইফ, আমার মেয়ে, আমি আমার কথা বলছি, আমার সংসারে আমরা 3 জন, সেখানে যদি এমন কোনো কিছু হয় যেটা বাবা মার কান পর্যন্ত পৌঁছেছে, সেখানে আমি দোষ করলাম না, জেনেও আমার মা বাবা কিন্তু আমাকেই দোষী বলবে, জামাইকেই কিন্তু তারা প্রোটেক্ট করে যে না জামাই ভালো, আমার জামাইয়ের মতো ছেলে হয় না, কারণ তারা জানে ওটা জামাই, এটা মেয়ে, মেয়েকে শাসনে রাখতে হবে। মেয়েকে যদি শাসন করি তাতে কিছু যাবে আসবে না, মেয়ে এখান থেকে একটা শিক্ষা নেবে, এটা আমরা বুঝেও গেছি। আর আমরা সবসময় সম্মানের কথা ভেবে এমন কিছু কখনো করি না যেটা হলে পরে সেটা 4 দেওয়ালের মধ্যেই, কখনো তার বাইরে যেন না বেরোয়। এরা তো সব কিছুর বাইরে, এদেরকে কোনো কিছুর মধ্যে ধরাই যায় না। কিন্তু আমি বুঝতে পারছি না, কালকে রাতে ফোকলার লাইভগুলো তোমরা যারা দেখেছো তারা ওখানে অনেক কিছু শুনেছো, অনেক টাকা পয়সার হিসাব থেকে শুরু করে। আর এটা কি ধরনের বাবা মা যে মেয়েকে টাকার জন্য ইউজ করতো সেটা তো বোঝাই গেছে। এত টাকা, 12 লাখ টাকা, 12 লাখ টাকা একবারে নিয়ে নিয়েছে, মানে সেটা জাস্ট ভাবা যায়, ভাবতে পারছো? সেটা তো গেল একরকম, যেটা ফোকলা বললো, ফোকলার কথা ধরে আর কি বলছি, আমরা তো আর এর প্রমাণ পাইনি, তো যেটা বলছি তো সেখানে আরও অনেক কিছু বেরিয়ে এসেছে। ঠিক আছে, বাবা মা সন্তান ইনকাম করলে বাবা মা নেবে, সেটা কথা নয়, কিন্তু আজকে তার মেয়ে এইরকম একটা কাজ করেছে, এত বড় নোংরা একটা কাজ করেছে, তারপরে তার সংসার থেকে সে বেরিয়ে গিয়ে কী ধরনের বাবা মা তারা কি না একজন যার কারণে সংসারে অশান্তি, ওইটুকু একটা দুধের শিশু, 2.5 বছরের শিশুকে ফেলে রেখে তারপরে শ্বশুরবাড়ি থেকে পরপুরুষের জন্য তার টানে বেরিয়ে গেল, ডিভোর্স কিছু হলো না, তার সঙ্গে বিয়ে দেওয়া হলো, যাই হোক গেল, তার সঙ্গে সংসার করতে পারলে না অন্য আরেকটা ছেলের কারণে, মানে জিমটা যাকে আর কি সামনে এসেছিল তার কারণে, এবং তার সঙ্গে একাধিক আরো পুরুষ সঙ্গীর কথা এখানে উঠে এসেছিল, তাই না? তো সেগুলোকে বাবা মা কি করে সাপোর্ট করে? এটা কোন ধরনের বাবা মা মেয়েকে কন্ট্রোল করছে, মা মেয়েকে শিক্ষা দিচ্ছে, প্রেমের ট্রেনিং দিচ্ছে? সত্যি হ্যাঁ, এই ধরনের বাবা থাকলে পরে সেই সন্তান, সেই ছেলে মেয়ের ভবিষ্যৎ কোনোদিনও ভালো হতে পারে না, তারা কখনো ভালো সমাজের জন্য কখনো ভালো হতে পারে না, তারা একটা ভাইরাস। সত্যিই তাই, আজকে পুরো সোশ্যাল মিডিয়ার একটা ভাইরাস হয়ে দাঁড়িয়েছে এই টিনু, পুরো সোশ্যাল মিডিয়ার ভাইরাস হয়ে দাঁড়িয়েছে। যদি সেটা না হতো, মানুষের একটা রিলেশন সামনে আসে, একাধিক একের পর এক, আর এখন তো সে এখানে নেই, জানো কোথায় আছে, তো সেখানেও কি করতে গেছে সেটা তো একটা অনেক বড় রহস্য উঠে এসেছে, অনেক কিছু বেরিয়ে এসেছে। তো কি বলতে চাও ওভারঅল বিষয়টা নিয়ে, কি বলতে চাও? আমি এই মেয়েটিকে নিয়ে ভিডিও করি না, আগে প্রথম যখন এই বিষয়টা সামনে এসেছিল ভেবেছিলাম হয়তো সত্যি ওকে মানে ও একটা অন্যায় করেছে। ও যখন ওই ভিডিওটা মানে ওই ভয়েসটা রিভিল হয়েছিল যে আমি আর কখনো এরকমটা করবো না, তুমি এটা আমার বাবা মাকে জানিও না, খারাপ লেগেছিল যেহেতু বাচ্চাটা ছোট, তাই আমরাও তখন চেয়েছিলাম যাতে ও সংসারে ফিরে আসে। ও তো শুধু ফোনেই কথা বলেছে, তখন তো আর বুঝিনি যে এইরকম শরীর দেখিয়ে মোল্ড করা হতো ছেলেদেরকে, সেগুলো তো তখন সামনে আসেনি। তখন আমরা অনেকবার বলেছিলাম যে তাকে যেন তার অন্যায় সে যখন বুঝতে পেরেছে তাকে যেন ফিরিয়ে নেওয়া হয় এবং বাচ্চাটির ভবিষ্যতের কথা ভেবে। তারপর যখন বুঝলাম, তার যখন কমিউনিটিটা আসলো যে না সে ভরসা পেয়েছে তার পরকীয়া পার্টনারটির জন্য, মানে আমাদের ফোকলার জন্য, তো তারপর থেকে আর ওই বিষয়ে আমি আর কথা বলি না, কারণ তখনই আমি বুঝতে পেরে গেছিলাম এর ক্যারেক্টার ভালো না। তারপর তো ধীরে ধীরে কত কিছু বেরিয়ে এসেছে। আজকে 2 বছর ধরে সোশ্যাল মিডিয়াটা মানে ওয়াইটিটাকে কি জঘন্য করে রেখে দিয়েছে, তারপরেও এতটুকু গিল্ট ফিলিং তো অনেক পরের কথা, এতটুকু লজ্জাবোধ পর্যন্ত এই মেয়েটির মধ্যে নেই। কি সুন্দর মুখ দেখায়, কি সুন্দরভাবে হেসে খেলে ভিডিও করে। আচ্ছা, মানুষের তো একটা মিনিমাম সম্মানও থাকে, যার 2 কান কাটা থাকে তারও তো একটু সম্মান বলে কিছু থাকে। আচ্ছা, তার সম্মান না থাকুক, তার ফ্যামিলি পার্সনদেরও তো একটা সম্মান থাকে। এই যে টিনুর বাবা মা, এদেরও তো
কোথাও না কোথাও গিয়ে মানে যেই এলাকাটায় থাকে সেইখানকার মানুষজন কিছু না কিছু বলে। হ্যাঁ মানলাম হয়তো এরা কারোর সাথে মেশে না, নিজের মতো থাকে, একা থাকলে পরেও সমাজের মধ্যেই তো থাকে, সেই এলাকার মধ্যেই তো থাকে। বাবা মা দেখছে আমার মেয়ে এমন একটা জায়গায় তলিয়ে যাচ্ছে যেখান থেকে সে উঠতে পারবে না, মানে তার চাহিদাতে এতটাই তার চাহিদা, এমন জায়গায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে বাবা মা একটু গাইড করতে পারছে না, বাবা মা মেয়েকে একটু কন্ট্রোল, একটু শাসন, বাবা মা দাদা কেউ না। ফোকলা যখন ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে, যে ফ্ল্যাটটা ওরা রেন্টে নিয়েছিল, তখন ফোকলা বলেছিল যে টিনুর দাদা নাকি ফোকলাকে আর কি মেরেছিল বেরিয়ে যাওয়ার জন্য আর কি, কারণ টিনুর তখন আরেকজনের সাথে তখন রিলেশনে রয়েছে অলরেডি। তো এই ফ্যামিলি যদি এরকম হয়, ওই বাড়িতে তো আরেকটা পরিবারের মেয়ে বউ হয়ে এসেছে, তাই না? তার ফ্যামিলি পার্সনরা কি এগুলো মেনে নিচ্ছে? তারা কিছু বলছে না, মানে তাদের একটা ইনসিকিউরিটি ফিল হচ্ছে না? যে বাড়ির মেয়ে এরকম কাজ করতে পারে, সেই বাড়িরই ছেলের সঙ্গে তাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছে। হ্যাঁ হতে পারে মেয়েটির আর্থিক অবস্থা হয়তো টিনুদের বাপের বাড়ির থেকে খারাপ থাকতেই পারে, তাতে কি যায় আসে, আর্থিক অবস্থা সবার সমান হয় না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওই মেয়েটির ফেসলেস হচ্ছে না, ওই মেয়েটিরই কোথাও গিয়ে মনে হচ্ছে না, সে নিজেকে ইনসিকিউর ফিল করছে না যে আমি কোথায় এসে পড়লাম, কী ধরনের পরিবার, কী ধরনের মানুষজনের কাছে এসে আমি পড়লাম। এই তো শ্বশুর শাশুড়ি, এই হচ্ছে ননদ, কত রঙ্গ দেখলাম এই টিনুকে নিয়ে এই ওয়াইটিতে বহু কিছু আমরা মানে আমাদের সামনে উঠে এসেছে, আমরা এরকম অনেক দেখেছি, অনেক এক্সট্রা ম্যারিটাল দেখেছি, এই মেয়েটির মতো সত্যি দেখিনি। মানে এর প্রত্যেকটা খুঁড়ে বোধহয় প্রণাম করা উচিত। এই মেয়েটির মতো তোমরা দেখেছো? এটাকে এক্সট্রা ম্যারিটাল বলে। এক্সট্রা ম্যারিটাল মানে কি? আমার হাজব্যান্ডকে ভালো লাগছে না, আমি বা আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমি অন্য কারোর সাথে সম্পর্কে আছি, সেটাকে এক্সট্রা ম্যারিটাল বলে। আমি একাধিক এতগুলো মানুষের সঙ্গে সম্পর্ক আছে, সেটাকে কি বলে? ওভার এক্সট্রা ম্যারিটাল? এটাকে ওভার এক্সট্রা ম্যারিটাল বলে না আনলিমিটেড এক্সট্রা ম্যারিটাল বলে? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ অবশ্যই ম্যারিটালই বলবো, কারণ এখনও লিগেলে তো ডিভোর্স হয়নি। আর ডিভোর্সটা কার সঙ্গে হবে? মানে ডিভোর্সটা প্রথমত বাচ্চার বাবার সঙ্গে তো হতেই হবে, ওটা লিগেল বিয়ে, যেহেতু ইস্যু আছে লিগেল বিয়ে, তো ওখানে ডিভোর্স হতেই হবে। সোশ্যাল ম্যারেজ যেহেতু হয়েছিল, তো আর ইস্যু আছে, জানি না তখন রেজিস্ট্রি হয়েছে কিনা বা পরে, তখন তো আমার মনে হয় টিনুর বয়স 18+ ছিল না, রেজিস্ট্রি বোধহয় হয়নি, পরে গিয়ে হয়তো রেজিস্ট্রি করেছে কিনা জানি না এই বিষয়টা, যেহেতু এই টপিক্সটা আমি ভিডিও করি না তাই আমি জানি না। কিন্তু পরে যে ফোকলাকে বিয়ে করেছে সেখানেও ডিভোর্স হবে, মানে কোনোটাই ডিভোর্সের কোনো বালাই নেই, একের পর এক রিলেশনের মধ্যে ঢুকছে, একের পর এক, এত চাহিদা, সত্যি ভাবা যায় না। এরপরও এর ফ্যামিলি পার্সনরাই বা কী করে মুখ দেখাচ্ছে, কি করে হাসি মুখে আছে, কি করে এরা এগুলো করতে পারে? নিজের সন্তান এতটা অধপতনে যাচ্ছে, জেনে শুনে বুঝে সেই দিকে মেয়েকে মানে ঠেলে দিচ্ছে, পুশ করছে। আর এই হচ্ছে মা। আর এই মাকে নিয়ে কী বলবো? এই মাকে নিয়ে আজকে বাচ্চার বাবা এই চ্যাটটা রিভিল করলো বলে বা সে বললো বলে নয়, এই মা যে কী মা সেটা তো বোঝাই গেছে। কারণ যে মা তার মেয়ে একজনের স্ত্রী, একটা বাচ্চার মা হওয়া সত্ত্বেও তার প্রেমিকটিকে বলে যে বউ মানে সংসার যখন করতেই হবে, মানে আমার মেয়ে কেন অন্য কারো বাড়িতে থাকবে, বিয়ে করো, লুকিয়ে বিয়ে করো, কিচ্ছু হবে না, বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাও, বিয়ে দিয়ে দিল। কি সুন্দর বাবা দাঁড়িয়ে থাকে, বিয়ে দিয়ে দিল। আর কালকে ফোকলা একটা কথা বলেছে, টিনুর বাবা কোনো রকম প্রশাসনের নয়, উনি ড্রাইভার, এটা তো আমরা অনেক আগে থেকেই জানতাম, এটা আমরা জানি। বললো বারাসাতে নাকি আছে ওনার এখন পোস্টিং, বারাসাতের আন্ডারে আর কি যে আছে সেখানে আর কি উনি জব করেন আর কি, ড্রাইভারি করেন। তো যেটাই করুন একটা প্রফেশনে আছে, তারপরে এরকম একটা আইনের জায়গায় উনি একটা প্রফেশনে আছে, হোক উনি ড্রাইভার, তো কী হয়েছে? হোক উনি ড্রাইভার, তাতে কী হয়েছে? উনি তো আইনের রক্ষক যারা তাদের হয়ে ড্রাইভারিটা করছেন। তাহলে ওনার কি কোথাও গিয়ে মনে হয়নি যে উনি আইন নিয়ে এইভাবে ছেলেখেলা করছে, কোথাও গিয়ে ওনারও কোনো রকম পানিশমেন্ট হতে পারে? এটা কখনো মনে হয়নি? সন্তান আমার বলে আমার সন্তানকে দিয়ে আমি যা খুশি তাই করাতে পারি, যেভাবে ইচ্ছা চলতে পারি। প্রথমত একটার পর একটা ইলিগাল কাজ করে গেল, একটা থেকে ডিভোর্স না নিয়ে আরেকটা বিয়ে, সেই বিয়ে 1 বছর মতো সংসার করে একসঙ্গে থেকে, ওটাকে বিয়ে তো বলবোই না, লিভিং রিলেশন বলবো, লিভিং থেকে তারপর আবার আরেকটা রিলেশন, সেখানেও গিয়ে নাকি তার বেড শেয়ার করতে হয়, তারপর তো একাধিক রিলেশন এখানে উঠে আসছে, একের পর এক রিলেশন উঠেই আসছে। অথচ বাবা মা কি সুন্দর মুখ বুঝে সবটা দেখছে শুধু পয়সার জন্য, শুধু মেয়েকে পয়সা ইনকাম করার একটা মেশিন তৈরি করে ফেলেছে। যে আমার মেয়েকে তো আমি সেইভাবে শিক্ষা দিতে পারিনি, শিক্ষিত করতে পারিনি, কালচার দিতে পারিনি, সভ্য বানাতে পারিনি, ভদ্র বানাতে পারিনি, তাহলে মেয়ে তুমি এইভাবে ইনকাম করো,
তুমি এইভাবে ইনকাম করো, তাই না? এইভাবে তুমি নোংরামি করবে আর সেই নোংরামি সোশ্যাল মিডিয়ার মতো বাজারে বিক্রি হবে আর তুমি ইনকাম করবে। আর এখানে আমি একটা কথা বলবো, ধরো এই যে এই ধরনের একাধিক সম্পর্ক যে সমস্ত মেয়েরা রাখে, তাদের একটা ইনকামের রাস্তার জন্য রাখে, ইনকাম করে, সেটা আলাদা বিষয়। ওর ক্ষেত্রে তো সেটাও দেখিনি, মানে ওকে তো সবাই ভাঙিয়ে খেয়েছে, ফোকলা ভাঙিয়ে খেলো। তারপরে এই যে এখন যে ভাইয়া সাইয়া যেটা আসছে, সেও কি কম খেয়েছে? সেও কি খায়নি? সেটা বুঝবো কি করে? তারপরে মাঝখান যে আরও একজনের নাম উঠে এসেছিল, সেও যে নেয়নি, সবাই ভাঙিয়ে খেয়ে এখন এই আমাদের ক্যাথা ডুগডুগি বাজাচ্ছে। তার সঙ্গে তার বাবা মাও তাকে লুটে পুটে খেয়েছে। এরকম বাবা মাও হয়, সন্তানকে মেশিন বানিয়ে ইনকাম করে, সন্তানকে বিক্রি করে ইনকাম করে, এরকম বাবা মাও হয়। সত্যি এদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন, সত্যি তাই, এদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। কারণ এরা সমাজকে যে নোংরামি দিচ্ছে একের পর এক, আমি শুধু বলবো না যে ক্যাথা বা ক্যাথার পরিবার, আমি তার সঙ্গে বলবো ওই ফোকলাটির কথাও আমি বলবো, ওই ফোকলাও কম না, একের পর এক ইচ্ছে স্বাধীন মতো বলে যাচ্ছে, ইচ্ছে স্বাধীন মতন এখানে এসে নিজের কথাগুলো বলছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করছে, কন্ট্রোভার্সি করার সুযোগ তোরাই করে দিয়েছিস, তাই কন্ট্রোভার্সি হচ্ছে। তো ক্ল্যারিফাই এখানে কেন দিচ্ছিস? ক্ল্যারিফাই এখানে দিতে আসতে এই নোংরা কথাগুলো বলে এখানে এই প্ল্যাটফর্মটাকে নোংরা করে ক্ল্যারিফাই দিতে হবে? নোংরা করে ক্ল্যারিফাই দিয়ে নিজেকে মহান প্রমাণ করছিস, তুই এত মহান, এই অবধি খেয়ে নিয়ে কথা জড়িয়ে যাচ্ছে। তুই যদি এতই মহান হবি, কালকে যখন তুই বললি লাইভে যে তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, আমি কিছু করে, আমি সব সত্যি কথা বলছি, আমাকে মোল্ড করা হয়েছে, ওকে মোল্ড করা হয়েছে, তো তোকে মোল্ড করলেও কি করে? তুই তো জানতিস যে এক বাচ্চার মা, একজনের ওয়াইফ, তুই মোল্ড হয়ে গেলি কি করে? তুই কেন মোল্ড হবি? তো তোকে যে কোনো বউ তোকে এরকম করে তার ফিগার দেখালে, তার শরীর দেখালে পরে জামা কাপড় খুলে তুই মোল্ড হয়ে যাবি। তার মানে তোরও নেশা ওটাই, তোরও নেশা বউদের প্রতি, তোরও নেশা ওটাই যে বউদের শরীরটা আমার চাই। আবার বলছিস মোল্ড হয়ে গেছি, আমাকে এই টাকা দিয়েছে, এই টাকা দিয়ে এই করেছি, আমি সব প্রমোশনাল ভিডিওগুলো দিয়েছি, তো দিবি না? তুই একটা বাড়ির বউকে তুই, হ্যাঁ সে ক্যারেক্টারলেস, তুইও জেনে শুনে তাকে সেখান থেকে বার করে নিয়ে এসেছিস, তো তার জন্য তো তোকে কিছু মাসুল দিতেই হবে। তুই মুম্বাইতে কাজ করতিস, তো কী হচ্ছে? সেখান থেকে ছেড়ে ছুড়ে তো চলে এসেছিস, এবার তোকে মোল্ড করেছে বলে তুই ছেড়ে এসেছিস, তো সেই কথাগুলো তুই তাকে বল। সোশ্যাল মিডিয়ায় এসে কেন বলছিস আমাকে মোল্ড করা হয়েছিল? আমরা তো তোকে মোল্ড করিনি কেউ, আমরা তোর কাছ থেকে জানতে চাইনি তখন। তুই তখন তাহলে কোথায় ছিলি? তুই তখন তারপরে কেন কথা বলেছিলি? কেন তুই তখন কেন তুই সরে দাঁড়াসনি? তুই কেন তখন কোনো স্টেপ নিসনি? কেন? এখন তুই অনেক বড় বড় কথা বলছিস, এই কেস ওই কেস, এই সেই অমুক তমুক, অনেক বড় বড় সব কথাই শুধু সোশ্যাল মিডিয়ায় এসে। বাস্তবে প্র্যাকটিক্যালি তুই কী করছিস? তুই ভদ্র, তাই না? তুই ভদ্র, তুইও ওকে বিক্রি করে খেয়েছিস, বুঝতে পেরেছিস, আর এখনও বিক্রি করছিস। তোর ইন্টেনশনটাই হচ্ছে তাই। মানে আমি ভাবছি কতটা দুর্ভাগা আর কতটা হতভাগ্য হলে এই ক্যাথা সবাই ওকে বিক্রি করছে, সবাই, মানে ওর কাছের লোক থেকে শুরু করে, ওর ফ্যামিলি পার্সন থেকে শুরু করে, এই যে ওর মানে লাভার, ওর প্রেমিক, মানে পুরুষ সঙ্গী, মানে ফিজিক্যাল পার্টনার সঙ্গী যাকে বলে, প্রত্যেকে ওকে বিক্রি করছে। আর ও বিক্রি হচ্ছে ডুগডুগির মতো বাজছে, আবার হাসিমকে হে হে করে দাঁত বার করে 32 পাটি দাঁত বার করে এখানে ভিডিও করছে, কোনো রকম লজ্জা নেই। সত্যি এরা আবার নিজেদেরকে বলে আমাদের নিয়ে কথা বলে না, আমি অমুক করিনি তমুক করিনি, বাবা সাফাই। মানে ওই যে একটা কথা আছে না, চোরের সাক্ষী মাতাল, তো এই ফোকলার অবস্থা হচ্ছে তাই। আরে টিনু তো নচ্ছার, মানে এর থেকে খারাপ আর মানে আমার পক্ষে বলা ওয়ার্ড সম্ভব নয়, মানে ওর থেকে খারাপ আর হয় না। একটা মেয়ে, একটা মা নিজের সন্তানের প্রতি কোনো রকম কিছু কোনোদিনও, এটা নিয়ে অনেকবার বলেছে, একটা কাস্টাডি পর্যন্ত অ্যাপিল করেন, মানে দরকার কি? সন্তান থাকলে তার প্রতি একটা দায়িত্ব, আমি আগেই বলেছি। ও তাহলে এই যে নোংরামিটা করে বেড়াবে কি করে? কারণ ওর তো প্রচুর খিদা, ওর শরীরের খিদা নাকি কিছুতেই মেটে না, এটা ফোকলাই বলেছে, তাই না? ওর এত খিদে শরীরে, তো সে তার সন্তান থাকলে কি করে হবে, তাই না? যার কারণে ও সন্তান তো চাইনি, চেয়েছে কখনো? ওর সন্তানের প্রতি ওর ভালোবাসা তো অনেক পরের কথা, ওর কোনো দায়িত্বও পালন করেছে, কর্তব্য, মিনিমাম কর্তব্যটুকু পালন করেছে? কোনোদিনও দেখেছি? ও আজকে এতদিন হয়ে গেছে ওর ছেলেটিকে দেখে না। একটা মা যে কিনা নিজের নারীকে, একটা সন্তানকে পৃথিবীতে এনেছে, গর্ভ থেকে বার করেছে, সেই মায়ের আমি বলবো, আজকে বাচ্চার বাবা একটা কথা বলেছে, তোমরা বলছো সব মিটিয়ে নিতে, আমি বলবো এই রকম মেয়ের সঙ্গে, মানে ওই কথায় আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, এই মেয়েকে মেনে নিলে আর বাকি যেটুকু বাকি আছে বাচ্চার বাবা, সেটুকু পুরো শেষ হয়ে যাবে। তার থেকে ভালো আছে, অনেক ভালো আছে বাচ্চাটিকে নিয়ে। হ্যাঁ, তার লাইফেও অনেক কিছু বেরিয়ে এসেছিল, তবে এইরকম নোংরামি তো আসেনি,
তার বউ চলে গেছে, তারপরে আমি আগেও বলেছি এই কথাটা, এখনও বলছি, তো তার লাইফে সেও যে একেবারে অনেস্ট পার্সন, সেও অনেক কিছু এখানে লুকিয়ে গেছে, হাইড করে গেছে, সেটা মানুষ বুঝতে পারে, অনেক কিছু বলেনি। সবাই যে ভালো বলবো না, যে সবাই ডুবে ডুবে জল খায়, কিন্তু এই বাচ্চার মাটির মতো মানে ক্যাথার মতো নোংরা, এই ধরনের নোংরা অন্তত নয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হলো সেটাই বললাম যে না, ঠিকই এখন ওই ডিভোর্সটা নিয়ে নিজের মতো লাইফটাকে লিড করাই ভালো। আর এই যে এই সমস্ত ক্যাথার জন্য ওই ফোকলা, ওই ভাইয়া সাইয়া রাজু, তারপরে জিম টেনার, এরাই ঠিক আছে, এরাই ঠিক আছে। সবাই আসবে, চুষবে, খাবে, টাকা পয়সা নেবে, ফকির করবে, বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস তো ক্যাথা, তোকে বলছি, তোর জন্য এরাই ঠিক আছে। আর তোর বাবা মা তোকে এটিএম মেশিন ভেবে রেখেছে, তুই নোংরামি করবি, সেগুলো সোশ্যাল মিডিয়ায় বিক্রি হবে, আর তারা বিক্রি করবে, তোকে সাপোর্ট দেবে, তোকে ঘরে রাখবে তোর বাবা মা দাদা, তোকে পুষে ইনকাম করছে, তোকে দিয়ে ইনকাম করছে। তো বেশ ভালো, তুই ইনকামের একটা জায়গা মানে ধান্দার মতো জায়গায় এসে পৌঁছেছিস, তো ভালো কথা, তুই সেটাই করে যা, খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট তোকে এই নোংরামির জন্য। বুঝতে পেরেছিস? আরও নোংরামি করবি, সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে হবে। নোংরামি যদি করবি, সোশ্যাল মিডিয়ার ক্যামেরাটা অফ করে নোংরামি কর। এই সমস্ত জিনিসগুলো তোরা কেন তোদের নিজেদের লোকেরাই এখানে সামনে আনছে, তোরা যাদেরকে হায়ার করিস, যারা তোদের নিজেদের লোক, তারাই কিন্তু এগুলোকে সামনে আনে। আমরা এগুলো জানতেও চাইনি, দেখতেও চাইনি, কিন্তু তোরা আনিস বলে কথা বলতে হয়। বুঝতে পেরেছিস? তো এই প্ল্যাটফর্মটাকে নোংরা করিস না। আর এই ফোকলাকেও বলবো, বাবা শাক দিয়ে মাছ ধরতে এসছে, চোরের সাক্ষী মাতাল, মানে এই অবধি খেয়ে কথা জড়িয়ে যাচ্ছে। বাবা ও কত ভদ্র ছেলে, তুই যে ভদ্র না, সেটা ডে ওয়ানেই বলে দিয়েছিলাম। তুই একটু ভদ্র বা সুবিধাবাদ ছেলে নস। তোর মতো ছেলে না হলে কি আর এই ক্যাথার মতো মেয়ে তার সাথে প্রেম করে? তোর মতো ছেলে না হলে যে ভদ্র ছেলে হবে, যার মধ্যে মিনিমাম ভদ্রতা সভ্যতা থাকবে, সে অন্তত এইরকম নোংরা কোনো মহিলার ফাঁদে পা দেবে না। তাকে আবার নাকি মোল্ড করা হচ্ছে, ম্যানিপুলেট করা হচ্ছে শরীর দেখিয়ে, তার মানে তুইও শরীরের মানে ভুকি। বুঝতে পেরেছিস? ও যেমন ক্যাথা, যেমন ওর চাহিদার ভুকি, মানে ওর চাহিদার জন্য যে কোনো, তুই বলেছিস না, সে যেমনই হোক, যে ধর্মেরই হোক, যে কোনো ছেলে হলেই হলো, তুইও তেমনি শরীরের ভুকি। বুঝতে পেরেছিস? আবার মানে মাঝে মাঝে দেখবে এমন কিছু কিছু রিলস এই ফোকলা এখানে দেয়, মানে কি ভালোবাসে গো ক্যাথাকে, কি ভালোবাসে, ক্যাথায় আগুন। বুঝতে পেরেছিস ফোকলা? তোর ক্যাথায় আগুন, ক্যাথা তো তোকে আগুন ধরিয়ে দিয়ে গেছে, কি ভালোবাসে রে বাবা, রে বাবা ভালোবাসে। আবার তার নামে এসে কি সব না বলে, এখানে কেন বলে, কোর্টে যা, কোর্টে গিয়ে বল। বুঝতে পেরেছিস তো? তুই যে কত ভদ্র, আমাদেরকে বোঝাতে হবে না, আমাদেরকে তোর বোঝাতে হবে না। তোর ফ্যামিলির সম্মান, তোর বাবা মার সম্মান তুই নষ্ট করেছিস, নষ্ট হচ্ছে, এখন তোর মনে হচ্ছে সব হয়ে গেছে, খাওয়া দাওয়া নেওয়া টাকা পয়সা সব হয়ে গেছে, এখন মনে হচ্ছে বাবা মার সম্মান নষ্ট হচ্ছে। সেদিন মনে হয়নি? এত পজিটিভনেস, এত ভালোবাসা বাবা মার প্রতি সেদিন কোথায় ছিল? এসবকে আর কি উত্তর দেবো? যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল, বললাম। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।